গতকাল শুক্রবার ছিল পবিত্র রমজান মাসের শেষ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা। এদিন নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে আল আকসা প্রাঙ্গণে জড়ো হয় লাখো মুসল্লি। ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় 1,20,000 মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রাত থেকেই মসজিদে প্রবেশের মুখে চেক পয়েন্ট বসায় ইসরায়েল বাহিনী। মুসল্লিদের প্রবেশ ঠেকাতে সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এ সময় জোর করে মসজিদে প্রবেশের সময় 11 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে ইসরায়েলি বাহিনী। এক পর্যায়ে কিছুটা সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়। মসজিদুল আকসার বাইরে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। তবে সকল বাধা উপেক্ষা করে ঠিকই জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। শুধু জুমার নামাজই নয়, তারাবিতেও ছিল মুসল্লিদের ঢল। গেল 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। ধরে নিয়ে যায় কয়েকশো মানুষকে। সেদিন থেকে রীতিমতো তাণ্ডব শুরু গাজায়। গেল 6 মাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী শিশুসহ সবাইকে। শুধু বোমার আঘাতেই নয়, খাদ্যাভাবে প্রতিদিন মারা যাচ্ছে গাজার বহু মানুষ। কয়েকটি দেশ ত্রাণ সহায়তা পাঠালেও তা মোটেও পর্যাপ্ত নয়। এ নিয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।